السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت جاعل الحزن إذا شئت سهلا. اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. তো আমাদের এর আগের দার্সগুলোতে কয়েকটা জিনিস হয়ে গেছে। উসুল ফিকহের গুরুত্বপূর্ণ একটা আলোচনা। উসুল ফিকহ কি, কেন উসুল ফিকহ কেন পড়া হয়, উসুল ফিকহ পড়ার ফায়দা, উসুল ফিকহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কি কি, এগুলো নিয়ে আমাদের আগে আলোচনা হয়ে গিয়েছে। গত দার্সে আলোচনা ছিল হচ্ছে আমর নিয়ে বা আদেশ নিয়ে। ঠিক আছে, গত দার্সে আমাদের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে আদেশ। আদেশ কি, আদেশ কাকে বলে, আদেশ কি কি ধরনের হতে পারে, কে কাকে আদেশ করবে না করবে, এগুলো নিয়ে গত দার্সে আলোচনা হয়েছে। এরপর আমাদের এই দার্সের আলোচনা থাকবে হচ্ছে আদেশ কার উপরে প্রযোজ্য, কার উপরে প্রযোজ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে যখন একটা আদেশ দিবেন, এই আদেশটা বিশেষ করে কাদের জন্য, কারা এই আদেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, কারা এই আদেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না। যদি একটা আদেশ আছে যে তোমরা সালাত পড়ো, তাহলে আদেশের আহ কারা এই আদেশের মধ্যে আদেশ প্রাপ্ত হবে এবং কারা এই আদেশের বাহিরে থাকবে, এই আদেশের জন্য কাদের হিসাব নেওয়া হবে, কাদের হিসাব নেওয়া হবে না। এরকম কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা আদেশ দিয়েছেন, একটা 2 বছরের বাচ্চাকেও সেই আদেশের জন্য তার কাছ থেকে ধরেন যে হিসাব নেওয়া হবে। সে যদি আদেশটা পালন না করে তাহলে তাকে গুনাহের অংশীদার বলা হবে। এরকম কিনা বিষয়টা, বা কাফেররা কি আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা আদেশ দেন, ওই আদেশের অন্তর্ভুক্ত কিনা। তা আল্লাহ রাব্বুল আলামিন সওমের আদেশ দিয়েছেন। এখন আমি একটা কাফেরকে দেখলাম যে সে সিয়াম রাখে না, আমি কি তাকে যাই সিয়াম রাখতে বলবো কিনা? এবং সে সিয়াম রাখা না, সিয়াম যদি না রেখে সে চলাফেরা করে, তাহলে তার শাস্তি হবে কিনা দুনিয়া অথবা আখিরাতে। এটা হচ্ছে আজকের দার্সের একটা মূল বিষয়। আচ্ছা, এখানে দেখি আগে মুআল্লিফ রাহিমাহুল্লাহ কি বলেছেন। আল্লাযী ইয়াদখুলু ফিল আমরি ওয়ান নাহি ওয়া মা লা ইয়াদখুল, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধে কারা অন্তর্ভুক্ত হবে, কারা অন্তর্ভুক্ত হবে না। সর্বপ্রথম ইয়াদখুলু ফি খিতাবিল্লাহি তাআলা আল মুমিনুন, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সর্বপ্রথম অন্তর্ভুক্ত কারা হবে? মুমিন বান্দারা, সমস্ত মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অন্তর্ভুক্ত হবে। ওয়াস-সাহি ওয়াস-সাবিয়্যু ওয়াল মাজনুনু গায়রু দাখিলিনা ফিল খিতাব, যে যে ব্যক্তি ভুলে গিয়েছে, অথবা নাবালক শিশু, অথবা পাগল, ঠিক আছে, এই তিনজন আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ আছে তার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ওয়াল কুফার মুখাতাবুনা বিফুরুই শারা'i, কাফেররা আহ শরীয়তের যে ফুরুই মাসালাগুলো আছে সেগুলোও সম্পর্কে তারা আদেশপ্রাপ্ত। মানে একজন কাফের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর সে কি আদেশের অন্তর্ভুক্ত, মানে তাকে এগুলো করতে হবে। তো আমাদের এখানে দুইটা বিষয়, যে সর্বপ্রথম মুমিন বান্দারা সবাই যে কোনো আদেশের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন সালাত পড়তে বলছেন, খালাস মুমিন সালাতের ব্যাপারে আদেশপ্রাপ্ত, তাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সওম রাখতে বলছেন, একজন মুমিন সওমের ক্ষেত্রে আদেশপ্রাপ্ত, তাকে সওম রাখতে হবে। ঠিক আছে। ওয়াস-সাহি ওয়াস-সাবিয়্যু ওয়াল মাজনুন গায়রু দাখিলিনা ফিল খিতাব, কে কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধের অন্তর্ভুক্ত না, এখানে বলতেছে যে ভুলে যাওয়া ব্যক্তি, নাবালক শিশু। আচ্ছা, প্রথমে বলি নাবালক শিশু। নাবালক শিশু কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের অন্তর্ভুক্ত না। সেজন্য নাবালক শিশু যদি নামাজ সালাত আদায় না করে, নাবালক শিশু যদি রোজা না রাখে, নাবালক শিশু যদি হজ না করে, তাহলে তার কোনো কি গুনাহ নেই। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। এরপর থাকতেছে সাহি এবং মাজনুন। সাহি হচ্ছে যে ভুলে গিয়েছে। একজন ব্যক্তি রোজা রাখা অবস্থায় ভুলে পানি খেয়ে ফেলছে, এখন কি তার এটা কাউন্ট হবে যে তার রোজা ভেঙে যাবে? না, তার রোজা ভাঙবে না। আচ্ছা, মাজনুন মানে একজন পাগল। পাগলের উপরে কি শরীয়তের মাসলা মাসাইল প্রয়োগ হবে? যে একজন পাগল মাজনুন, সে যদি সাক্ষ্য দেয় তার সাক্ষ্য কবুল হবে না। সে যদি নামাজ রোজা করে তাহলে তার নামাজ রোজা কবুল হবে না, এবং কি তার নামাজ রোজার হিসাবও নাই। এরপর আসছে কাফেরদের ব্যাপারে। ওয়াল কুফার মুখাতাবুন বিফুরুই শারা'i, এখানে জুয়াইনি রাহিমাহুল্লাহ বলতেছেন কি, কাফেররা শরীয়তের যে ফুরুই মাসলা মাসাইল গুলো আছে সেগুলো সম্পর্কেও আদেশ প্রাপ্ত। ঠিক আছে। অবিমা লা তাসিহু ইল্লা বিহি ওয়া হুয়াল ইসলাম, এবং যেই সব, যে জিনিসটা ছাড়া, যে জিনিসটি ছাড়া, মানে কাফেররা কি কি ব্যাপারে আদেশপ্রাপ্ত? প্রথমে বললাম কি ফুরুই শারা'i, যে শরীয়তের ফুরুই মাসালা যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে, দান খয়রাত যা আছে। অবিমা লা তাসিহু ইল্লা বিহি,
এমন যেটা ছাড়া এই আমলগুলো শুদ্ধ হবে না, সেটা কি? ইসলাম। তাহলে কাফেররা সর্বপ্রথম হচ্ছে ইসলাম গ্রহণে আদেশপ্রাপ্ত, যে তারা অবশ্যই তাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে। এবং দ্বিতীয়ত কি? ইসলাম গ্রহণের পরে ইসলামের যত মাসলা মাসাইল আছে সবগুলো সম্পর্কে তারা আদেশপ্রাপ্ত। তো এখানে দলিল উল্লেখ করে দিচ্ছেন যে কি, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাথির, হ্যাঁ সূরা মুদ্দাথির আছে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন কাফেরদেরকে কিয়ামতের একটা অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাথির উল্লেখ করে দিয়েছেন, যে কাফেরদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কি কারণে তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমরা কেন জাহান্নামে? তখন তারা কি উত্তর দিল? তারা কি বলছে যে আমরা কাফের ছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করছি, আমরা তাগুত ছিলাম? না, তারা কি বলছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা সালাত আদায় করতাম না। এই দলিল দিয়া জুয়াইনী রাহিমাহুল্লাহ কি বুঝাইতেছেন? জুয়াইনী রাহিমাহুল্লাহ বুঝাইতেছেন যে কাফেররা আহ জাহান্নামে শাস্তি পাচ্ছে কি জন্য? সালাত ত্যাগ করার জন্য। তারা কিন্তু এটা বলে নাই যে আমরা ইসলাম গ্রহণ না করার কারণে শাস্তি পাচ্ছি। তারা কি বলছে? যে আমরা সালাত ত্যাগ করার জন্য শাস্তি পাচ্ছি। তো এই বিষয়টাকে ইমাম জুয়াইনী রাহিমাহুল্লাহ এখানে দলিল হিসেবে নিয়ে আসছেন। তারা যেহেতু এটা উল্লেখ করছে যে আমরা সালাত আদায় না করার জন্য শাস্তি পাচ্ছি, তার মানে তাদেরকে সালাত আদায় না করার জন্য এক্সট্রা ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাদের যে শাস্তি, যে কারণ তারা শাস্তি পাচ্ছে তার মধ্যে একটা কি ছিল? সালাত। অর্থাৎ তারা দুনিয়াতে থাকতে সালাত যে ত্যাগ করেছে সেটার জন্য তারা শাস্তি পাচ্ছে। তাহলে তার এর সমাধান কি দাঁড়াচ্ছে? যে তারা সালাত সিয়াম এই সবকিছুর জন্য তারা কি ছিল? আদেশ প্রাপ্ত ছিল। ঠিক আছে। ওয়ালামরু বিশাইইন নাহিউন আন দিদ্দিহি ওয়ান নাহিউ আনি শাইইন আমরুন বিদ্দিহি। যে কোনো বিষয়ে আদেশ দেওয়া মানে তার বিপরীত থেকে নিষেধ করা, আর কোনো কিছুকে নিষেধ করা মানে তার বিপরীত থেকে আদেশ দেওয়া। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন কি, তোমরা যাকাত আদায় করো। তার মানে কি? যাকাত আদায় না করতে নিষেধ করা হয়েছে। কেউ যেন যাকাত আদায় থেকে বিরত না থাকে সেটাতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জিনা করিও না। তার মানে কি? হালাল ভাবে সেই জিনিসটা করতে বলা হয়েছে, বা জিনার বিপরীত যেটা সেটাতে মজ- উম, সেটা করতে বলা হয়েছে। ঠিক আছে। এখন আমরা উদাহরণে আসি। তাহলে মাসালাটা কি নিলাম? মাসালা হচ্ছে মুমিনরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশগুলো থাকবে সেগুলো আদেশপ্রাপ্ত। এক। দুই, মুমিনদের মধ্যে, মুমিন বান্দাদের মধ্যে যারা নাবালক শিশু আছে তারা এসব বিষয়ে আদেশপ্রাপ্ত না। মাজনুন এবং সাহি এরা এইসব বিষয়ে আদেশপ্রাপ্ত নয়। কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীয়ত আছে শরীয়তের প্রত্যেকটা বিষয়ে তারা আদেশপ্রাপ্ত। তারা যদি এগুলো পালন না করে তাহলে তারা এর জন্য গুনাহগার হবে এবং তাদেরকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। এখন প্রশ্ন, ধরেন একজন ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গিয়েছে, সালাত আদায় করতে ভুলে গিয়েছে, তাহলে কি তার সালাত মাফ হয়ে গিয়েছে? হ্যাঁ বা না দ্বারা উত্তর দিতে পারেন। একজন ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গিয়েছে, তার মানে কি তার সালাত আদায় মাফ হয়ে গিয়েছে? আচ্ছা, দুইজন বলেছেন না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি ভুলে যেয়ে থাকে, ভুলে সালাত পড়েনি, ধরেন যে একজন ব্যক্তি হয়তো কোনো কারণে মাশগুল ছিল, কোনো কারণে ব্যস্ত ছিল, তার সালাতের সময়টা শেষ হয়ে গিয়েছে, পরবর্তীতে খেয়াল হয়েছে যে কি সে সালাত আদায় করে নাই, তাহলে তার উপরে সালাতটা ফরজ। সালাত সে কি কাজা আদায় করবে, নাকি তার সালাত না আদায় করলেও হয়ে যাবে? এখানে আমরা বলছি যে সাহি ব্যক্তি, যে সাহি, ঠিক আছে, বা যে ব্যক্তি ভুলে গিয়েছে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ প্রাপ্ত না আসে, সে যেহেতু ভুলে গেছে সেই জন্য কি সে আদেশ প্রাপ্ত না। এখানে যে সাহি, আচ্ছা, তাকে কাজা আদায় করতে হবে, তাকে কাজা আদায় করতে হবে। তাহলে আমরা যেখানে বললাম যে যে ব্যক্তি ভুলে গিয়েছে সে আদেশপ্রাপ্ত না, এই কথাটা বলার ফায়দা কি হলো তাহলে? এখানে আমি মাইক খুলে দিচ্ছি, আগে হাত তুলবেন, তারপর ইনশাল্লাহ কথা বলবেন। ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা এখানে বলছি যে যে ব্যক্তি ভুলে গিয়েছে সে আদেশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না, আবার বলতেছি তাকে কাজা আদায় করতে হবে। দুইটা দুইমুখী কথাবার্তা হয়ে গেল না? তাহলে আমরা কেন বললাম যে সে আদেশপ্রাপ্ত না? আর যদি সে আদেশপ্রাপ্ত নাই হয় তাহলে তাকে কাজা আদায় করতে হবে কেন? তাহলে আমরা যে বললাম যে আদেশপ্রাপ্ত না, এটার ফায়দা কি? আচ্ছা, শামীম রেজা ভাই হাত তুলেছেন, বলেন। সে যখন শাহী, ওই অবস্থায় সে আদেশপ্রাপ্ত নাই, কিন্তু যখন সে শাহী থেকে মুক্ত হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন সে আদেশপ্রাপ্ত। আচ্ছা,
আবু শামিল হাজরা ভাই, বলুন। উস্তাদ, মূলত জি। তার উপরে আদেশটা ফরজ ছিল, কিন্তু সে ওই সাময়িক সময়ের জন্য ভুলে যাওয়ার কারণে তখন ওই অবস্থায় সে আদেশ প্রাপ্ত না, কিন্তু যখনই তার মনে পড়বে ফরজ তো তার থেকেই যাবে, সেই জন্য সেটা কাজে আদায় করে নিতে হবে। মাশাআল্লাহ, দুইটা উত্তরই সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম যে সে যতক্ষণ ভুলে থাকবে ততক্ষণ তার কি সেটা সম্বন্ধে তার যে গোনাহ, সে যে ভুলে থাক, মানে সে ভুলে গিয়েছে, ঠিক আছে, ভুলে গিয়েছে, ইচ্ছাকৃত না কিন্তু ভুলে গেছে। ধরেন যে একজন ব্যক্তি সফরে আছে, তাকে নামাজ পড়তে হতো, সে মনে করছে যে সামনে যখন মসজিদ পাবো তখন দাঁড়িয়ে সালাত আদায় করে নিব, কিন্তু তারপর সেই জিনিসটা ভুলে গেছে, তারপরে যে কোনো এক সময় খেয়াল হয়েছে। আচ্ছা, এটার একটা ফায়দা হচ্ছে যে ব্যক্তি যে সময়টা ভুলেছিল, যে বিষয়টা তার খেয়ালে ছিল না, ওই সময়ের জন্য সে গুনাহগার হবে না। ধরেন যে একজন ব্যক্তি আসরের সালাত ভুলে আদায় করে নাই এবং সে মাগরিবের সময় মারা গিয়েছে, তো তার যে আসরের সালাত সে ভুলে ত্যাগ করছে, এটার জন্য সে গুনাহগার হবে না, ঠিক আছে। এটার জন্য সে গুনাহগার হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কোনো গুনাহ থাকবে না এবং দুনিয়ার বিচার আদালতেও তার বিচার হবে না, ঠিক আছে। এটার বিষয়ে তাকে জবাবদিহিতা করতে হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত এটা এই উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত এই বিষয়টা। এখানে আমরা আরেকটা বিষয় আছি, আমরা জানি যে বাচ্চা, নাবালক শিশু, যে সবই, ঠিক আছে, বললাম যে সে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধের অন্তর্ভুক্ত না, নাবালক শিশু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধের অন্তর্ভুক্ত না। সে যদি রোজা না রাখে, সে যদি সালাত আদায় না করে, সে যদি হজ আদায় না করে, তাহলে সমস্যা নেই। এখন কথা, ধরেন যে একটা বাচ্চা খেলতে খেলতে কারো গাড়ির গ্লাস ভেঙে ফেলছে, এটার হুকুম কি হবে? আমরা বলতেছি যে বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের অন্তর্ভুক্ত না। আবার এখানে দেখা গেল সে কি অন্য আরেকজন একটা ক্ষতি করছে, এই সময় তার হুকুম কি হবে? এখন যদি আমরা বলি যে সে তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের অন্তর্ভুক্ত না, তাকে দুনিয়ার আইনেও কোনো বিচার করা যাবে না, অতএব যার ক্ষতি হয়েছে হয়েছে। তাহলে যে ব্যক্তির ক্ষতি হইলো তার কি হবে? কেননা ইসলাম তো সবার জন্য। একটা বাচ্চা একজনের গ্লাস ভেঙে ফেলছে, তখন কি করা যাবে? আচ্ছা, কে কে হাত তুলছেন শামীম রেজা ভাই, জি বলেন। জি, তাকে জরিমানা লাগবে। সে তো আদেশ নিষেধের অন্তর্ভুক্ত না ভাই, তাই কেন জরিমানা করবেন আপনি? ছোট কারণ মানুষ। ছোট মানুষ হলেও এটা হচ্ছে মূলত মুকাল্লাফ ব্যক্তি, এটা তার কিছু মানে কাজ আছে যেগুলো হচ্ছে ব্যক্তিদের সাথে সম্পর্কিত, আর এটা হচ্ছে অন্যর হকের সাথে সম্পর্কিত। এই কারণে অন্যের হকটা ফিরাই দিতে হবে। সে না পারলে তার যারা আছে আহ তার অধীনস্থরা এটা ফিরাই দিবে, কিন্তু জরিমানা লাগবে। সে তো আর নিজেই সে তো নিজেই অন্যের অধীনস্থ, সে তার কিভাবে অধীনস্থ থাকবে? জি, না, আপনি বললেন তার অধীনস্থরা ফিরাই দিবে, তাই না? কিন্তু সে তো নিজে হ্যাঁ, যেমন অন্যের তার অধীনস্থ। তার পিতা বা তার আত্মীয় স্বজন যারা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সুন্দর উত্তর হয়েছে। এরপরে দেখি ওয়াহিদুল ইসলাম ভাই, বলেন। জি শেখ, নোমান ভাই, ইয়ে ভাই, শামীম রেজা ভাই বলতে একটু ইয়ে করে ফেলছেন, ভুলাই ফেলছেন আর কি। ওইটাই না না, শামীম রেজা সুন্দর ভাইয়ের বলছেন, উত্তর যেটা। মাশাআল্লাহ। জি, ওই ও, যেই ছেলেটা, সে যার অধীনস্থ, মানে ওর পিতা মাতা, সেই বিষয়ের মানে এই বিষয়টা দেখবেন এবং যে ক্ষয়ক্ষতিগুলা হয়েছে ওইগুলা উনি পূরণ করবেন আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রিয়াজুল ইসলাম ভাই। শেখ, এইটাই উত্তর মূলত। ওই শিশুর পক্ষ থেকে তার অভিভাবকরা এটা আদায় করে দেবেন। আচ্ছা, তাহলে আমরা এটাতে সবাই একমত ইনশাআল্লাহ তাআলা যে শিশুর প্রতি আল্লাহর যে হকগুলো আছে, ঠিক আছে, এগুলো তার সব এগুলো থেকে সে সম্পূর্ণভাবে মাফ পাবে। কিন্তু দুনিয়ার অন্য কিছুর সাথে যদি কোনো হক জড়িত থাকে, এবং যদি এখানে দেখা যায় যে এখানে ব্যক্তির না দোষ, না দোষটা বাচ্চারই, দোষটা কি বাচ্চার। ধরেন যে একজন ব্যক্তি দোষটা বাচ্চার ধরে রাখলাম, ঠিক আছে, এই সময় দেখতে হবে যে বাচ্চার যারা অভিভাবক আছে তারা এই ক্ষতিপূরণটা দিবে। তাহলে আমরা এরপরের মাসালায় আসি। এরপরে দুইটা জিনিস আমরা একসাথে দেখছি, একটা হচ্ছে মাজনুন মানে পাগল, আর একটা হচ্ছে কাফের, ঠিক আছে। কাফের এবং মাজনুন। মাজনুন গয়রু দাখিন ফিল খিতাব। বাচ্চা এবং মাজনুনের ক্ষেত্রে বিষয়টা একই রকম, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে হকুক গুলো আছে সেগুলো সম্পর্কে তাদের
মাফ পাবে, কিন্তু আহ যারা যেটা অন্যদের সাথে সম্পর্কিত সেই হুকুকগুলো সম্বন্ধে তারা মাফ পাবে না, বরং তাদের অভিভাবকরা এটার ইয়াতে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, সবি অথবা মাজনুন, সবি অথবা মাজনুন মানে নাবালক শিশু অথবা পাগল, এদের যদি সম্পদ থাকে সেই সম্পদের জাকাত আদায় করতে হবে কিনা? হ্যাঁ বা না বলবেন ইনশাল্লাহ সবাই। আচ্ছা, এখানে হ্যাঁ না দুইটাই আসছে, আমি মাইক ওপেন করে দিচ্ছি। যারা হ্যাঁ বলছেন কেন করতে হবে, আর যারা না বলছেন কেন করতে হবে না, ঠিক আছে? এটা ইনশাআল্লাহ সবাই উত্তর দিবেন, ঠিক আছে? মাইক ওপেন করছি, সবাই হাত তুলেন, একজন একজন করে উত্তর নেব ইনশাআল্লাহ। যারা বলতেছেন হ্যাঁ করতে হবে তাদের যুক্তি কি, যারা বলতেছেন না করতে হবে না তাদের যুক্তি কি? সেখানে হাত তুলছেন আফিয়া ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি কোন পক্ষে, হ্যাঁ এর পক্ষে না না এর পক্ষে? আমি ন্যায়ের পক্ষে। আচ্ছা, আপনার যুক্তি? এটা তো তার উপর ফরজ না, আর দ্বিতীয় বিষয় এটা তো হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হকের ক্ষেত্রে সে তো এটার ক্ষেত্রে ফরজ থেকে অব্যাহতি পাইছে, যেহেতু সে তার ওজর আছে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এর পরের জনের কাছে যাই। আফিয়া ভাই, রিয়াজুল ইসলাম ভাই, জি। জি শেখ, আমিও বলছিলাম না। কেননা তাদের উপর ফরজই না, বিশেষ করে ছোট বাচ্চা অভিভাবক থাকলে তো সে সম্পত্তির মালিকই হবে না। যদি না, অভিভাবক না থাকে, ধরেন যে একজন ব্যক্তির দাদা তার নাতিকে 100 বিঘা জমি দিয়ে গেছে, তার পিতা জীবিত আছে, তাই না? জি মালিক হইতেই পারে, শেখ, মানে মালিক যে হবে না তা না, মালিক হবার জন্যই প্রশ্নটা আসছে, যেহেতু সে মালিক হইতে পারে, হ্যাঁ, ঠিক আছে? জাকাত খরচ হওয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হতে হবে। মানে নাবালেগ হইলে তার উপর তো ফরজই হয় না, এবং পাগলের ক্ষেত্রেও সেই এই সেম, তাই না? ওজরের কারণে তাদের উপর ফরজ হবে না। আচ্ছা, আমরা এর পরের জনের কাছে আছি, শাহেদ আহমেদ ভাই। জি, শাহেদ আসসালাম আহমেদ ভাই, রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি। আপনি হ্যাঁ এর পক্ষে না এর পক্ষে? নায়ের পক্ষে। এই সব না বললে কেমনে হবে, তাহলে তো আমরা হুজুরা না খাই পড়বো। আচ্ছা, এখানে মেসেজেও কিছু উত্তর পেয়েছি, না এর পক্ষেই দেখতেছি সবাই। আচ্ছা, এরপর ওসামা মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন, আপনার কি মত, হ্যাঁ বা না? আমার মত হচ্ছে যদি সে বালেগ হয় না, আমার হচ্ছে হ্যাঁ, যদি নাবালক শিশু। তার যদি সম্পত্তি যদি সে, হ্যাঁ নাবালকের যদি তার যদি ওই ওই যে সূত্রে আপনি যে বললেন না, এই সূত্রে যদি সে পায়, তো সে তারা যে দেখভাল করতেছে বা তার যে ফ্যামিলি আছে তারা তার হইয়া জাকাত দিয়ে দিবে। তাকে তো দিবে কই থেকে তাহলে? ফ্যামিলি মেম্বাররা তাদের সম্পদ থেকে, না ওই নাবালক শিশুদের সম্পদ আছে সেখান থেকে? নাবালক শিশু সেই সম্পদ থেকে যদি জাকাত দেবে। আচ্ছা, এরপরে যাক, একজন তো আমার পার্টি দলে পাইছি, ওসামা মাহমুদ ভাই বললেন, তাই না? এরপর আসি ওয়াহিদুল ইসলাম ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম শেখ। জি। তো বিষয়টা হ্যাঁ এবং না দুটোই। এখন আমি আমার আকল দিয়ে বলতেছি, এটা কোনো দলিল ইয়ে না, আমি জানি না, বাট আকল দিয়ে বলতেছি। আচ্ছা, তো নাবালিক শিশু হোক অথবা আপনার যিনি মাজনুন বা পাগল, তো উনার ক্ষেত্রে শরীয়তের হুকুম এইটা হতে পারে যে উনি যার অধীনস্থ, ধরেন একজন মাজনুন, উনি প্রাপ্তবয়স্ক এবং ওনার ছেলে মেয়ে আছে বা ওনার স্ত্রী আছে, যারা পাগল না বা যারা ভালো আর কি, তো সুস্থ, তো তার হয়ে যিনি মাজনুন তার হয়ে সুস্থ ব্যক্তি আদায় করে দিবে। আদায় করবে কোথা থেকে, তার সম্পদ থেকে না সুস্থ ব্যক্তির হ্যাঁ, সম্পদ না থেকে? না না, শিশু সম্পদ থেকে অথবা সেই মাজনুন ব্যক্তির সম্পদ থেকে। আচ্ছা, আপনি আপনি তো বলতেছেন হ্যাঁ তার উপরে খরচ হবে, তাই না? হ্যাঁ, খরচ হচ্ছে কোন যুক্তিতে খরচ? আমরা বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অন্তর্ভুক্ত না তারা। না, ওই যে জাকাত আদায় করা যে ফরজ, সেটার ভিত্তিতে মানে উনি যার অধীনস্থ থাকবেন, কারণ যিনি আপনার জাকাত যার উপর ফরজ হয়ে গেছে, যেমন মাজনুন ব্যক্তির উপর ফরজ ততক্ষণ পর্যন্ত ফরজ না যতক্ষণ পর্যন্ত মানে উনি সম্পদের পরিমাণ বা সম্পদ সম্পর্কে বুঝতেছেন না, কিন্তু উনার ফ্যামিলির মেম্বার যারা আছে তারা অবশ্যই উনার সম্পদ সম্পর্কে জানে বা এইটা বুঝতে পারতেছে যে উনার উপরে ফরজ এই জাকাত দেয়া। তো ওই মাজনুন ব্যক্তির পক্ষ পক্ষ থেকে মাজনুন ব্যক্তির যে সম্পদ আছে সম্পদ থেকে তার ফ্যামিলি মেম্বাররা আদায় করে দিবে আর কি।
যাই আপনি অন্ততপক্ষে যেহেতু আমার পক্ষে আছেন সেজন্য আপনার মতটা জি, গ্রহণ করা হলো। জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, 1 মিনিট, আমি সবার হাত নামা দিলাম, ঠিক আছে? শুধু যারা হ্যাঁ এর পক্ষে তারা হাত তুলবেন। যারা হ্যাঁ এর পক্ষে, তো উত্তর দিতে হবে না, শুধু হ্যাঁ এর পক্ষে, যে হ্যাঁ তার উপর, তার সম্পদের উপরে জাকাত ফরজ। যারা আছেন তারা শুধু হাত তুলেন, দেখি কয়জন হন। কি ব্যাপার, আমার আমার পক্ষের লোকজন থেকে খুব কম। তো যাই হোক, ঠিক আছে, আমরা এখন একটা বিষয় দেখি। জাকাতটা আসলে কিসের সাথে সম্পর্কিত? জাকাত ব্যক্তির সাথে নয়। আমি দেখি কিছু কিছু ইবাদত আছে যেগুলো ব্যক্তির সাথে সম্পর্কিত, ঠিক আছে? কিন্তু জাকাতের ক্ষেত্রে বিষয়টা এরকম না। জাকাত হচ্ছে সম্পদের সাথে সম্পর্কিত, ঠিক আছে? অতএব সেই সম্পদটা ছোট শিশুর হোক অথবা পাগলের হোক না কেন, যেহেতু জাকাতটা সম্পদের সাথে সম্পর্কিত, তাই যদি কারো সম্পদ থেকে থাকে জাকাত আদায়ের মানে মতো, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। কেন? কেননা জাকাতটা সম্পদের সাথে সম্পর্কিত নয়। এজন্য একটা ইয়া আছে, মানে কুইজ ধরা হয় যে ইসলামে যত ধরনের ইবাদত আছে সব ইবাদতের জন্য কিছু শর্ত আছে, যে শর্তগুলো ছাড়া ইবাদতগুলো পূর্ণ হয় না। তার মধ্যে অন্যতম দুইটা শর্ত হচ্ছে বালেগ হওয়া এবং আহ আকল থাকা, মানে পাগল না হওয়া, ঠিক আছে? বালেগ হওয়া এবং আকল থাকা, এটা হচ্ছে শরীয়তের যে কোনো ধরনের ইবাদতের জন্য শর্ত, শুধুমাত্র একটা ইবাদত ছাড়া, সেটা হচ্ছে জাকাত। সেটা হচ্ছে কি? জাকাত। আরেকটা আছে, সেটা কি? ফিতরা। মানে দুইটাই জাকাত সম্পর্কিত, ঠিক আছে? তাহলে জাকাত যেহেতু ব্যক্তির সাথে নয় বরং সম্পদের সাথে সম্পর্কিত, অতএব যদি কারো জাকাত আদায়ের জন্য যতটুকু সম্পদ থাকা দরকার তা থাকে, তাহলে তার উপরে সেটা ফরজ, তার উপরে সেটা ফরজ। এরপর আমরা দেখি অল কুফার মুখাতাবুন বিফুরুইশ শারায়ে, যে কাফেররা শরীয়তের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আদেশপ্রাপ্ত। তারা যদি এটা না করে তাহলে তারা কি হবে? কিয়ামতে এর জন্য শাস্তিপ্রাপ্ত হবে। একটা বিষয় দেখেন, আমরা কিন্তু বলতেছি যে যে ব্যক্তি ভুলে গিয়েছে সে যখন তার স্মরণ হবে তখন তাকে আমলটা করতে হবে। ধরেন যে একজন ব্যক্তি ভুলে রোজা রাখে নাই, একজন ব্যক্তি ভুলে সালাত আদায় করেনি, তাকে অবশ্যই কাজা আদায় করতে হবে। এই বিষয়ে আমরা এর আগে একমত হয়েছি। কিন্তু কাফেরের ক্ষেত্রে বিষয়টা এরকম কিনা? কাফেরের ক্ষেত্রে বিষয়টা এরকম কিনা? আরেকটা জিনিস, মানে এটা একটু আগে বলতে চাই ভুলে গেছি, আমাদের কিন্তু উসুল ফিকহ খুব শক্তভাবে মানুষের চিন্তাধারার সাথে যুক্ত। মানে উসুল ফিকহ বিষয়টা যেটা আছে, এই বিষয়টা মানুষের যে আকল আছে তার সাথে খুব শক্তভাবে সম্পর্কিত। মানে খুব চিন্তা ভাবনা করে এই বিষয়গুলো বলতে হয়, কেননা উসুল ফিকহের প্রচুর মাসলা মাসাইল আসবে, সেজন্য প্রথম থেকেই এই তামরিন গুলো রাখতে হবে, যে অনুশীলন রাখতে হবে, যে আমি একটা জিনিস বললাম কেন বললাম, এই দলিলটা যে আমি বললাম কেন বললাম, এই দলিলের ইয়া কি হবে, এই দলিলের প্লাস সাইজ কি, মানে প্রো কোন কি আছে, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। মানে ফিকহে যেরকম শুধু আপনি একটা দলিল বলবেন, দলিলের মাসালা বলবেন, মাসালার দলিল বলে দিবেন, শেষ। উসুল ফিকহের বিষয়টা এরকম না। উসুল ফিকহ এর চেয়ে অনেক উপরে, যেহেতু উসুল ফিকহ মানে এই বিষয়টাই হচ্ছে কোন দলিল গ্রহণযোগ্য, কোন দলিল গ্রহণযোগ্য না, কোন দলিল দলিল হিসেবে মাকবুল হবে, কোন দলিল দলিল হিসেবে মাকবুল হবে না, কোন জিনিসটা দলিল হিসেবে গণ্য হবে না কোরআন হাদিসে থাকার পরও। এই বিষয় নিয়ে হচ্ছে উসুল ফিকহের মূল বিষয়, সেই জন্য এটা মানুষের আকলের সাথে খুব সম্পর্কিত। তো এখন এই মাসলাটা আমরা দেখি যে যে ব্যক্তি সাহি, ঠিক আছে, তার জন্য কি বললাম, সে যদি একটা জিনিস ভুলে যায় তাহলে তাকে সেটা পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে। কিন্তু আমরা কাফেরদের ক্ষেত্রে এরকম বলি কিনা? আমরা কি কেউ বলছি যে একজন ব্যক্তি যদি 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করে তাহলে তার পূর্ববর্তী, ধরলাম যে স্বাভাবিকভাবে একজন মানুষ 14 বছর বয়সে বালেগ হয়, তাহলে সে যেহেতু 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, তাহলে এখন তার পূর্ববর্তী যে প্রায় 46 বছর বা 46 বছর সে সালাত আদায় করে নাই, তাকে সেই সালাত গুলো আদায় করে নিতে হবে। এরকম কি কেউ বলছে? প্রশ্নটা আবার করি, হ্যাঁ বা নার মাধ্যমে উত্তর দিবেন। যে যে ব্যক্তি 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করলো, আমরা তাকে ছাড় দিয়ে দিচ্ছি যে তুমি সালাত আদায় না করলে হবে গত 46 বছরের। তাহলে একজন মুসলিম ব্যক্তি, তাকে আমরা এই ছাড়টা দিচ্ছি না। এটা কি যৌতিক ভাবে কি এটা, যেহেতু সবাই না বলছে তাহলে বুঝে নিলাম যে সবার মত একটাই, যে না, কাফেরকে ছাড় দেওয়া হবে, মুসলিমকে ছাড় দেওয়া হবে না। যৌতিক ভাবে এই জিনিসটা কতটুকু ইয়া হইলো? আমার কাকে ছাড় দেওয়া বেশি দরকার, মুসলিমকে ছাড় দেওয়া বেশি দরকার না কাফেরকে ছাড় দেওয়া বেশি দরকার? মানে ছাড় পাওয়ার হকদার কে বেশি, মুসলিম নাকি কাফের? অথচ আমি এখানে বলতেছি মুসলিম তোমার এক অক্ত মিস গেছে, তোমাকে সেটা অবশ্যই আদায় করতে হবে। কাফেরকে আমি 40 বছর 50 বছরটা মাফ করে দিচ্ছি, তাহলে জিনিসটা কেমন হয়ে যায় না? অথচ ছাড় পাওয়ার হকদার কে? মুসলিম।
তাহলে আমরা কেন কাফেরকে এই ছাড়টা দিচ্ছি? যেহেতু কেউই বলেন নাই যে না কাফের আদায় করতে হবে, সবাই না এর পক্ষেই, তাহলে না এর যুক্তিটা দেন কেন? মাইক খুলে দিচ্ছে, হাত তুলবেন। আচ্ছা, রিয়াজুল ইসলাম ভাই বলেন কেন আপনি এই ছাড়টা দিচ্ছেন কাফেরকে? শেখ, মুসলিমের বিষয়টাই আগে বলি। তার উপর সে যেহেতু ঈমান আনছে, তার উপর তো এটা ফরজই। ভুলে যাওয়ার কারণে তার এই ওযরটা গ্রহণ করা হয়েছে, কিন্তু মনে পড়ার পর তার আর এই ওযরটা গ্রহণযোগ্য না। তো দ্বিতীয়তে কাফিরের ক্ষেত্রে সে তো ঈমানই আনে নাই, অর্থাৎ তার কোনো মানে ঈমানই হচ্ছে মূল যে বিষয়টা একজন মুসলিমের জন্য বা একজন মানুষের জন্য যেটা প্রয়োজন, তার তো ঈমানই নাই, যে কারণে তার এই আমলগুলা, ঈমান না থাকার কারণে, এই ওজরের কারণে আহ মানে তার আমল নাই তো নাই। ঈমান আনার পর থেকে নতুন করে তার জন্য সমস্ত ফরজ বর্তাবে আর কি। আচ্ছা, এরপরে যাই। রাকিব ভুঁইয়া ভাই বলেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম আপনার রাহমাতুল্লাহি। শেখ, এখানে আপনার মুসলিম তো সে ঈমান আনছে এবং সে তার শরীয়তের সব বিধানগুলোর সাথে সে সম্পর্কিত। কিন্তু আপনার যে কাফের ছিল সে তো শরিয়ার সকল বিধান থেকে তো এমনিতেই সে বাহিরে ছিল। আর সে তো আর এই ব্যাপারে কোনো সে তো আপনার যদি কাফের অবস্থায় মারা যেত সে তো জাহান্নামে যেত। তো সে তার শরীয়তের আওতাভুক্ত ছিল না। এই জন্য তার তো মাফ। এখন এখন সে যখন আসছে তখন থেকে তার এটা নতুন করে শুরু হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরের জনের কাছে দেখি। রাকিব ভাইয়ের পরে শামীম রেজা ভাই বলেন। সালামু আলাইকুম। কথা হচ্ছে, রাহমাতুল্লাহি। সে যখন কাফির ছিল তখন সে মুকাল্লাফ ছিল না, সে গয়র মুকাল্লাফ ছিল। আর যখন সে ইসলাম গ্রহণ করেছে তখন তার এই ইসলামে তার আগে যে যে সমস্ত গুনাহ ছিল এটা মাফ হয়ে গেছে। এই কারণে তাকে আহ, আর মানে পুনরায় আদায় করতে বলা হয়। আচ্ছা, এখানে দেখেন শামীম রেজা ভাই, আপনি বললেন সে কাফের অবস্থায় মুকাল্লাফ ছিল না। কাফের অবস্থায় যদি সে মুকাল্লাফ না থাকে, মুকাল্লাফের তো কোনো গুনাহ নাই, তাহলে তার গুনাহ আসবে কোথা থেকে? মানে প্রত্যেকটা ইবাদত, যেমন আমরা মানে এখানে বললাম কি কয় রে, মানে জাকাতের ক্ষেত্রে বা সালাতের ক্ষেত্রে, সালাত যেমন ফুরুই বিষয়গুলোতে মানে তার কিছু আদেশ আছে, কিন্তু মানে কি কয় রে, একজন কাফের তো কাফের অবস্থায় যদি সালাত আদায় করে তাহলে তো তার সালাত হবে না, তাকে ইসলাম আনতে মানে ইসলাম গ্রহণ করতে হবে। এ কারণেই সে তখন মানে মুকাল্লাফ ছিল না, কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করলো তখন সে মানে এই দিক থেকে সে মানে মুকাল্লাফ হলো। তখন তাকে সালাত আদায় করতে হবে, এই আর আচ্ছা, কি। মাশাআল্লাহ। এরপরে আর অনেক কয়েকজন আছেন, কিন্তু আমাদের সময় প্রায় শেষের দিকে, সেজন্য আমরা আর বেশি লম্বা না করি। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা আমরা দেখি যে বাকি ভাইরা যারা হাত তুলেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ এর পরের যে কোনো একটা বিষয় আপনাদেরকে ইনশাআল্লাহ আবার সুযোগ দেওয়া হবে। আচ্ছা, এখানে কাফের কেন ছাড় পাচ্ছে? প্রশ্ন হচ্ছে এখানে কাফের কিন্তু মুকাল্লাফ, মানে সে যখন বালেগ হয়েছে, একজন ব্যক্তি যখন বালেগ হয় তখন থেকে সে সমস্ত বিষয়ে মুকাল্লাফ, প্রত্যেকটা বিষয় তার উপরে যেগুলো ফরজ হওয়ার সেগুলো ফরজ। ঠিক আছে? কিন্তু এখানে কাফেরকে কেন ছাড় দেওয়া হয়েছে? এখানে কাফেরকে ছাড় দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করা, বাস এতটুকুই। একজন ব্যক্তিকে, কাফের ব্যক্তিকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাকে এই ছাড়টি দেওয়া হয়েছে। ঠিক আছে? আর যে ব্যক্তি মুসলিম, সে তো ইতিমধ্যে মুসলিম আছে, তার ইসলাম ত্যাগ করে যাওয়ার কোনো অপশন নেই, সেজন্য তার কোনো এই বিষয়গুলিতে ছাড় নেই। ঠিক আছে? তাহলে এখানে কাফেরকে কেন ছাড় দেওয়া হলো? সে যেহেতু তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এই ছাড়টা আমরা তাকে দিচ্ছি। যাক, আমাদের এই মাসালাগুলো ক্লিয়ার যে আহ এই মশলাগুলো এই জন্যই ক্লিয়ার, এই প্রশ্ন উত্তরগুলো এই জন্যই করলাম যে এখানে আমরা কাউকে বলতেছি আদেশের অন্তর্ভুক্ত, কাউকে বলছে আদেশের অন্তর্ভুক্ত না, আবার আদেশের অন্তর্ভুক্ত না সে কেন শাস্তি পাবে। ঠিক আছে? এই যুক্তিগুলো বোঝার জন্যই মানে এই প্রশ্ন উত্তরগুলো করা হলো। ইনশাআল্লাহ সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার। তাহলে আমরা মাসালাগুলো আরেকবার দেখে নিই। যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো একটা আদেশ দেন বা কোনো একটা নিষেধ করেন কোনো কিছু থেকে, তাহলে কে কে ওর অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে?
মুমিনরা সর্বপ্রথম এর অন্তর্ভুক্ত হবে এবং মুমিনদেরকে এই সম্পর্কে দুনিয়া এবং আখেরাতে সোয়াল জবাব করতে হবে। দুনিয়াতে সে যদি কোনো একটা হারাম কাজ করে, এরকম মদ খাইছে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। সে সালাত পড়ে না, তাকে সালাত না পড়া শাস্তি দেওয়া হবে। ঠিক আছে? এই থেকে মুমিনদের মধ্যে কে কে বাদ যাবে? সাহি এবং সবি, যে ভুলে গিয়েছে এবং যে নাবালক এবং মাজনুন। ঠিক আছে? এই 3 ধরনের। এর মধ্যে যে ব্যক্তি সাহি, তার যখন খেয়াল হবে তখন তাকে নতুন করে সেই কাজটার কাজা আদায় করতে হবে। সবি এবং মাজনুন, তারা পাগল অবস্থায় এবং নাবালক অবস্থায় তাদের উপর যে কাজগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত না। ঠিক আছে? সেগুলো তাদেরকে পরবর্তীতে করতে হবে না। শুধুমাত্র যেই ইবাদত গুলো সম্পদের সম্পর্কিত সেই ইবাদত গুলো বাদে। সেগুলো কি? জাকাত। এবং তারা যখন বালেগ হবে তখন তারা সমস্ত ইবাদত নতুন করে শুরু করবে। এবং মাজনুন যখন আহ সুস্থ হবে তখন সে কি? তার ইবাদত গুলো নতুন করে শুরু করবে। এরপরে আসলাম কাফেরদের বিষয়ে। কাফেরদের উপরে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে ইসলাম। কাফেরদের উপরে সর্বপ্রথম ওয়াজিব কি? ইসলাম। তাদের উপরে সর্বপ্রথম ফরজ কি? ইসলাম গ্রহণ করা। সেজন্য আপনি একজন কাফেরকে যায় সালাতের দাওয়াত দিবেন না, তাকে যায় কিসের দাওয়াত দিবেন? ইসলামের দাওয়াত দিবেন। সে যদি ইসলাম গ্রহণ করে তারপর সে কি? বাকি ইবাদত গুলোর আদেশ পাবে। কিন্তু ইয়াউমুল কিয়ামাতে তাকে সমস্ত কিছুর জন্যই শাস্তি দেওয়া হবে। তাকে কি? সমস্ত কিছুর জন্যই শাস্তি দেওয়া হবে। কেননা তার উপরে এই বিষয়গুলো কি ছিল? ফরজ ছিল। আচ্ছা, এরপরে ওয়ান্নাহিউ ইস্তিদাউ তারকি বিল কওলি মিম্মান হুয়া দুনাহু আলা সাবিল উজুব ওয়া তারিউ সিগাতুল আমরি ওয়াল মুরাদ বিল ইবাহা আও তাহদিদ আও তাসওয়িয়া আও তাকওয়িন। আচ্ছা, এখানে ফরজের যে আমরা আলোচনা করলাম বা আদেশের যে আলোচনাগুলো করলাম, নিষেধেও সে একই নিষেধেও সে কি একই ধরনের আলোচনা। শুধু এখানে বলতেছে কি নিষেধ কি জিনিস? ইস্তিদাউ তারকি বিল কওলি মিম্মান হুয়া দুনাহু আলা সাবিল উজুব, যে আহ, কাউকে কোনো কিছু থেকে নিষেধ করা, কাউকে কোনো কিছু থেকে কথার মাধ্যমে নিষেধ করা, আলা সাবিল উজুব ওয়াজিবান, যে তার উপরে যে জিনিসটা ছেড়ে দেওয়া ওয়াজিব। যেরকম আহ মদ পান করা, ইসলামে কি আসছে? মদ পানের ব্যাপারে নিষেধ আসছে। ওলা তাকরাবু জিনা, জিনার ব্যাপারে কি আসছে? নিষেধ আসছে। তার মানে কি? তার এটা করা যাবে না। সর্বশেষ মাসালা যেটা, আচ্ছা, যে বিষয়গুলোতে নিষেধ আসবে সেগুলো কিসের অন্তর্ভুক্ত হবে? হারামের অন্তর্ভুক্ত হবে। সেগুলো কিসের অন্তর্ভুক্ত হবে? হারামের অন্তর্ভুক্ত হবে। এরপরে আমাদের মাসালা একটা আছে, ওয়াতারিদু সিগাতুল আমরি ওয়াল মুরাদু বিহিল ইবাহা আও তাহদিদ আও তাসওয়িয়া আও তাকওয়িন। যে অনেক সময় আমাদের আদেশ আসবে, কিন্তু আদেশগুলো ফরজের জন্য আসবে না। হতে পারে সেটা ইবাহার জন্য আসবে, হতে পারে সেটা তাহদিদের জন্য আসবে, হতে পারে সেটা তাসওয়িয়ার জন্য আসবে, হতে পারে সেটা তাকওয়িনের জন্য আসবে। এই কথাগুলোর অর্থ কি? এই কথাগুলোর অর্থ কি? আমরা একটা আলোচনা করছিলাম এর আগের দার্সে যে যদি কোনো একটা আদেশ আসে তাহলে সেটা সবসময় সেটার অর্থ কি ফরজ হবে এরকম নয়, ফরজ হবে এরকম নয়। হতে পারে সেটা ইবাহার জন্য। যেরকম ইবাহার উদাহরণ দেওয়া হয়েছিল যে হজ উমরা করার পরে স্বীকার করা, হজ উমরা করার পরে স্বীকার করা। এখানে আদেশ দিয়েছে আল্লাহ বলেন কি ফাস্তাদু, কিন্তু এখানে আদেশটার অর্থ কি? যে কি করা? এটা তোমাদের জন্য জায়েজ, মুবাহ। এখানকার আদেশটার অর্থ কি? মুবাহ। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ আমালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা করো যায়। তাহলে মানে কি এটা যে আমরা যা ইচ্ছা তাই করব? না, এখানে এ আমালু মা শিতুম, এখানে বরং এই আদেশটা আসছে কি তাহদিদ হিসাবে, কি হুমকি হিসাবে, যা করো করো পরে দেখে নিব। যেরকম ধরেন যে একজন ছেলে পড়তেছে না, মাদ্রাসার একটা ছেলে কি পড়তেছে না, তাই শিক্ষক বললো পড়তে ইচ্ছা হলে পড়, না না পড়তে ইচ্ছা হলে পড়িস না। ঠিক আছে? এখানে সেই ছেলেটাকে ধরে নিবে যে খালাস আমাকে ছুটি দিয়ে দিয়েছে, আমাকে আর পড়তে হবে না। নাকি সে এটা ধরে নিবে যে তাকে শিক্ষক হুমকি দিচ্ছে, যদি না পড়িস তাহলে খবর আছে। সেরকম অনেক সময় আসতে পারে কি, যেরকম করেন আছে এই আমালো মাসি তোমাদের যা ইচ্ছা করো, কিন্তু এটা কি তাদেরকে যা ইচ্ছা সেই করার অনুমতি দেওয়া হয়েছে না, এদের এখানে তাদেরকে নিষেধ করা হয়েছে। যা ইচ্ছা তা করা থেকে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে কি হুমকি দেওয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের কি আমরের যে দার্সগুলো, সেগুলো আমর সম্পর্কিত যে দার্সগুলো আছে সেগুলো। ঠিক আছে? তাহলে আমরা কি কি এখানে মাসালাগুলো নিলাম। প্রথম মাসালা, আদেশ অর্থ কি, কে কাকে আদেশ দিতে পারবে। যদি এরপরে মাসালাগুলো হচ্ছে একের পর এক, যে আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা আদেশ দেন তখন সেটার কি হবে, সেটার হুকুম কি হবে, সেটা কি ফরজ হবে, ওয়াজিব হবে, না সুন্নত হবে, না মুবাহ হবে, নাকি হারাম হবে। এরপর আমরা আদেশ নিষেধ সম্পর্কে কিছু মাসাইল নিলাম, যে কার উপরে আদেশগুলো আসবে,
কার উপরে এই আদেশগুলো আসবে না, একটা আদেশের সাথে কি কি সম্পর্কিত থাকতে পারে, ঠিক আছে। এবং সর্বশেষ আদেশের কিছু প্রকারভেদ, যে আদেশ যদি আসে তাহলে সেটা কখন ইবাহার জন্য, কখন তাহদিদের জন্য, কখন তাসমিয়ার জন্য, এবং কখন তাকুইনের জন্য। এই ছিল আমাদের দার্স। তাহলে আজকের দার্স এই পর্যন্তই। যদি আমাদের দার্স সম্পর্কে, আজকের দার্স বা উসুল ফিকহের যে কোনো দার্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ করতে পারেন। আচ্ছা, আমাদের মেসেজে কিছু প্রশ্ন আসছে সম্ভবত, সেটা দেখে নিই আগে। কাফের যদি শরীয়তের মুকাল্লাফ হয় এবং সে ঈমান ছাড়া সালাত আদায় করলে তার তো সালাত কবুল করা হবে না, বা এর জন্য সে আখিরাতে কোনো ফায়দা হবে না, তাহলে আদায় করা আর না করা তো একই মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এই আরেকবার দেখে নেই এই বিষয়টা ক্লিয়ার করছে কিনা, খেয়াল আসতেছে না, কিতাবটাতে দেখে নেই। এখানে একটা জিনিস দেখে নেই, যাক এরপরে ওয়াল কুফারু মুখাতাবুন বিফুরুই শারা'i ওয়া বিমা লা তাসিহহু ইল্লা বিহি ওয়া হুয়াল ইসলাম। যে কাফেররা কিয়ামতের দিনে তারা যদি এখন আদায় করে তাহলে তার আদায় হবে না, এটা ঠিক, কিন্তু কিয়ামতের দিনে শাস্তি পাবে। কেন শাস্তি পাবে? আচ্ছা, মুমিনদের ব্যাপারে বিষয়টা দেখি, যে তারা মুমিনদের উপরে তো সালাত ফরজ, তাই না? এখন কেউ যদি অজু ছাড়া সালাত আদায় করে তার সালাত আদায় হবে কি? ভাইরা বলতে পারেন সালাত আদায় হবে কিনা? হবে না। সেরকম কাফেররা যদি কাফের অবস্থায় সালাত আদায় করে, সালাত আদায় হবে না। কেননা সালাত আদায়ের অন্যতম শর্ত কি? ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে যে তার ইসলাম থাকতে হবে, তার ইসলাম থাকতে হবে, ঠিক আছে। সেখানে সে সালাত আদায় করুক বা না করুক একই অবস্থা তার, কিন্তু সে যেহেতু সঠিক উপায়ে জিনিসটা আদায় করে না, সেই জন্য তাকে শাস্তি পাইতে হবে, সেজন্য তাকে শাস্তি হবে। একইভাবে একজন মুমিন ব্যক্তি সারা জীবন যদি সে অজু ছাড়া সালাত আদায় করে, তার সালাত হবে না, তাকে শাস্তি পাইতে হবে, কিন্তু সে কিন্তু সালাত আদায় করছে। তো কথা হচ্ছে এটাই যে শর্তগুলো পূরণ করতে হবে। আচ্ছা, এখানে ভাইরা হাত তুলছেন, দেখে নেই। এই আফিয়া ভাই, কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি ওই যে বললেন যে আপনার কেউ যদি আসরের সালাত ভুলে যায়, আবার মাগরিব ওয়াক্ত হয়ে গেছে বা মাগরিবের পরে সে মারা গেছে, তো সেক্ষেত্রে আসরের সালাত তার জন্য মাপ। তো এটা কি ঋণের ক্ষেত্রেও? মনে করেন যে সে অনেকদিন আগে কারো কাছে ঋণ নিচ্ছে, বা তার কাছে কেউ টাকা বা কোনো কিছু পায়, সম্পদ পায়, তো সেক্ষেত্রে সে ভুলে গেছে, আবার কাউকে সে যে বলবে বা ওসিয়ত করে যাবে এরকমটাও তার মনে নেই, এই অবস্থায় সে মারা গেছে, এক্ষেত্রেও কি এই হুকুমটা আসবে যে এটা তার জন্য মাফ হতে পারে? না না, এরকম হবে না। কেননা যেটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুকের সাথে সম্পর্কিত, এটা শুধুমাত্র সেই ক্ষেত্রে হবে, ঠিক আছে। কিন্তু যদি অন্য কোনো হকের সাথে সম্পর্কিত হয়, মাখলুকের কোনো হকের সাথে, তাহলে এরকম হবে না, তার হক তাকে আদায় করতে হবে। এখন একজন যে ব্যক্তি কিন্তু ভুলে মারা ভুলে গেছে গেছে। ধরে নিলাম, ঠিক আছে, ভুলে গেছে, এখন ওসিয়ত করতেও ভুলে গেছে, কিন্তু হক তো রাখবে, তাহলে আপনি দ্বিতীয় ব্যক্তির কথা কি বলবেন? সেও তো এখানে ক্ষতিগ্রস্ত, তাই না? ইসলাম তো সবার জন্য সমান। সে ভুলে গেছে জন্য কি আরেকজনের ক্ষতি আমরা মেনে নিব? না। আহ তাই না? এখন এরকম হতে পারে যে কিয়ামতের দিন তারা দায়ী থাকবে। কেননা যে ব্যক্তি এখানে ভুলে গেছে, ঠিক আছে, দায় তো তার, তার একটা দায় আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটা ছাড় দিয়ে দিয়েছেন, কিন্তু মানুষের ক্ষেত্রে তো এটা যার হক তাকেই আদায় করতে হবে। এটা এরকম হতে পারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যক্তি ঋণ রেখে মারা গেল তার সওয়াব থেকে দ্বিতীয় ব্যক্তিকে আদায় করে দিবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তির অন্তরে দুনিয়াতেই দিয়ে দিবেন, যেন সে মাফ করে দিতে পারে। আচ্ছা, সালাতের সময় যেহেতু হয়ে গেছে, আমরা খুব সংক্ষেপে শেষ করি। তাহলে আজকের দার্স এই পর্যন্ত।